নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবদার খাদান ছবির বক্স অফিস কালেকশন নিয়ে। তো দেখুন, দেবদার খাদান ছবির 3 দিনে কত বক্স অফিস হয়েছে সেই বিষয়ে একটা দেবদার প্রোডাকশন হাউস থেকে একটা প্রডিউসার ফিগার দেওয়া হয়েছে, সেটা কত সেটা আপনাদের জানাবো। এবং ছবিটা সত্যি কথা বলছি রেকর্ড ক্রিয়েট একটা বক্স অফিস করেছে, এবং বাংলাতে যেটা আমরা কোনোদিন ভাবতে পারতাম না যে বাংলা ছবি এতটা কালেকশন করতে পারে, সেটা কিন্তু এই কোথাও না কোথাও গিয়ে আমাদেরকে ভুল প্রমাণিত করছে কিন্তু খাদান ছবিটা। তো খাদান ছবিটার বক্স অফিস কালেকশন যেটা এসেছে 3 দিনে হচ্ছে 3.5 কোটি টাকার মতো। দেখুন, 3.5 কোটি টাকা, এটা যেভাবে ছবিটা বক্স অফিসে হাউসফুল অলমোস্ট ফুল শো দিয়েছে, তাতে মনে হয় না কোনো মানুষের এই বিষয়টায় কোনো ডাউট থাকার কথা যে 3 দিনে ছবিটা 3.5 কোটি টাকা কালেকশন করেছে। যে পরিমাণ ছবিটা অলমোস্ট ফুল এবং হাউসফুল শো দেখেছে, তাতে মোটামুটি এটা 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 শিওর হওয়া যায় যে ছবিটার কালেকশন গ্যারেন্টির সাথে যে এটা 3.5 কোটি প্লাস কালেকশন 3 দিনে করেছে, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। কারণ সেই ছবিটা প্রমাণ দিয়েছে প্রত্যেকটা দিন যে পরিমাণে শো অলমোস্ট ফুল এবং হাউসফুল শো দিয়েছে। এরপরে যারা সন্দেহ করবে তাদেরকে আমার আর কিছু বলার নেই। তবে বিষয় হচ্ছে, দেখুন, এবার অনেকে মনে করতে পারেন যে দেখুন আমি খাদানকে না, খাদানকে নিয়ে আমি কোনো বাজে নেগেটিভ করিনি। তবে বিষয় হচ্ছে, আমি মিঠুন চক্রবর্তীকে আমি প্রচণ্ড ভালোবাসি, রেসপেক্ট করি, এবং সন্তান ছবিটা ভালো হয়েছে। বাট যারা উল্টোপাল্টা বিভিন্ন কারণে উল্টোপাল্টা নেগেটিভিটি কথা বলছে, সেইগুলোর বিরুদ্ধে আমি দু একটা কথা বলেছি। বাট আমি কিন্তু এক্সট্রার কোনো, না আমি সন্তানের কোনো বিরোধী পক্ষ, না আমি খাদান ছবিটার কোনো বিরোধী পক্ষর মানুষ। আমি এই দুটো ছবির কোনোটাই আমি চাই না যে খারাপ হোক। আমি চাই দুটো সব কটা ছবি, বাংলায় যে 4টে ছবি রিলিজ করেছে, 4টে ছবি যেন বক্স অফিসে ভালো রকমের কালেকশন করুক। এবার দেখুন, সেটা হয়তো 5 নম্বর স্বপ্নময় লেন বা চালচিত্রর ক্ষেত্রে কতটা সম্ভব হবে সেটা আমি বলতে পারছি না, সেটা সেকেন্ড উইক থেকে বোঝা যাবে। বাট সন্তান এবং খাদান এই ছবি দুটো কিন্তু মোটামুটি একটা ডিসেন্ট কালেকশন করছে, এবং খাদান যেভাবে কালেকশনটা করছে তাতে মোটামুটি এটা একটা ভালো রকম কালেকশন করতে পারে ডিসেন্ট টাইম যদি এভাবে কালেকশনটা চলতে থাকে। এবং সন্তানও যেভাবে কালেকশনটা করছে তাতে মনে হয় না সন্তানের খুব একটা খারাপ কিছু হবে কালেকশন। তো এটা কিন্তু একটা ভালো দিক যে বাংলা ছবি আমরা যেটা ভাবছিলাম যে মানুষজন খুব একটা দেখছে না, ইগনোর করছে, সেটা কিন্তু নয়। বাংলা ছবি কিন্তু মানুষজন দেখছে, এটা কিন্তু একটা ভালো দিক। এবার খাদানের এই বক্স অফিস কালেকশনটা সত্যি কথা বলছি অসাধারণ একটা কালেকশন বলা যায়। কারণ যেখানে আমরা মনে করছিলাম হয়তো কমার্শিয়াল ছবিতে কালেকশন হয় না, একদমই কালেকশন হয় না, তো সেই জায়গায় কিন্তু দেবদা করে দেখিয়ে দিল। এর আগে কিন্তু অনেকেই কাজ করেছে কমার্শিয়াল ছবি, জিৎদা থেকে শুরু করে অঙ্কুশদা, তারপরে রিয়াস, তারপরে বিক্রম চ্যাটার্জি, অনেকেই কিন্তু মাস ছবি নিয়ে এসেছিলো, কিন্তু তাদের ছবিগুলো সে এরকম সাফল্য কিন্তু পায়নি যেটা থেকে আমরা ভেবেছিলাম কমার্শিয়াল ছবিতে সত্যি একটা অডিয়েন্স আছে, এটা কিন্তু আমরা ভাবতে পারিনি। কিন্তু আজকে ফাইনালি একটা জিনিস তো বলতেই হবে, দেবদাস স্টারডামের কথা। দেবদাস স্টারডামের ভাই সত্যি জোর রয়েছে, নাহলে কিন্তু আজকে খাদানের মতো একটা ছবি এই হিউজ পরিমাণ কালেকশন কিন্তু করতে পারতো না। কালেকশনটা যে কালেকশনটা হয়েছে সেটা বাংলা ছবির ক্ষেত্রে সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার। তো তোমাদের এই কালেকশনটা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।